সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর মেয়ে দুজনে মিলে হাবড়ার উদ্দেশ্যে, কারণ কিনা সকাল সকাল না বেরোলে যে পরিমাণে রোদের তেজ আর কি গরম, আমি একটু বেলা করে বেরোলে প্রচণ্ড কষ্ট হতো, আমারও হতো, মেয়েরও, দুজনেরই কষ্ট হতো আমাদের। তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ি কাজের উদ্দেশ্যে। এটা ছিল আমার বাপের বাড়ির পাশে ব্রাইড ছিল আমার, তার জন্য আমি সকাল সকাল যাওয়ার পরে একটু রেস্ট নিলাম, মেয়ে ওখানেই ছিল। তারপরে আমি আমার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাই আর কি। আর আমার বাপের বাড়িটা যে হাবড়ার তোমরা হচ্ছে, আমি আগেও বলেছি, তোমরা যে যেখান থেকে লোকেশন থেকে দেখতে পাচ্ছ, যদি আমার পসিবল হয় যাওয়া, অবশ্যই করে তোমাদের স্পেশাল বুক করতে পারো, আমি অবশ্যই ওনার সাথে তোমাদের ওখানে চলে যাব। যাচ্ছি। আমার অ্যাসিস্ট্যান্টগুলো দেখো, এই হচ্ছে আমার দুখানে আছে অ্যাসিস্ট্যান্ট। একটা হচ্ছে টলি পাওয়ার জন্য যাচ্ছে, একটা হচ্ছে আমার ক্যামেরা ধরার জন্য যাচ্ছে, আর আমাকে হেল্প করার জন্য যাচ্ছে। তিনখানে অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমি যাচ্ছি সাজানোর জন্য। আর আমার অ্যাসিস্ট্যান্টগুলো ছিল কিন্তু আমার ভাইরা, তো ওরা খুব লজ্জা পাচ্ছিলো বলে ওরা কিন্তু ক্যামেরাতে মুখ দেখাবে না বলে মুখটা ঢাকছিল। তো তোমরা তো বুঝতে পেরেছো, ওরা কিন্তু যাই না, চলে আসলাম ব্রাইডের বাড়িতে। দিদুনের জ্বর, শুয়ে রয়েছে। আমি যেহেতু দুপুরবেলার মধ্যে চলে এসেছিলাম, তো ওদের বাড়ি থেকে প্রত্যেকে বলেছিল দুপুরে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু আমি যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম না, দুপুরবেলা আমার বাপের বাড়ি যেহেতু পাশে আর কি মা রান্না করেছিলাম, যেহেতু মেয়ের শরীর খারাপ, মেয়েকে বাড়িতে রেখে এসেছিলাম, তো তার জন্য। আর এখানে হচ্ছে ব্রাইডের টাইম দেওয়া ছিল 3টের সময়, কিন্তু আমি এখানে পৌঁছাই 3:30-র সময়। আমি ইচ্ছা করে এসেছিলাম, যেহেতু কিনা আমি জানি যে কিনা এটা লেট হলেও হতে পারে আর কি। তো সেখানে এসে দেখে তো আমি আরও শকড হয়ে গেছি যে আমি যখন এসেছি তখন কিন্তু ব্রাইডের আশীর্বাদ পর্ব চলছে আর কি। কারণ এইটা সব কিছু গ্যালাকল বাজিয়েছিল একমাত্র ঠাকুরমশাই, কারণ ঠাকুরমশাই বেলা 2টোর সময় এসেছিল বৃদ্ধি পড়াতে। তাহলে ভাবো একবার, যে ঠাকুরমশাই যদি বেলা 2টোর সময় বৃদ্ধি পড়াতে আসে, আর আমাদের মধ্যে নিয়ম হচ্ছে ঠাকুরমশাই যদি কোনো অনুমতি না দেন আর কি, যে তোমরা আই আনতে যাও বা তোমরা পিড়ি আনতে যাও বা তোমরা জল আনতে যাও, সেক্ষেত্রে কিন্তু আমরা কখনো আনতে পারি না, এটা অনেকের রিচুয়াল থাকে আর কি। তো সেই হিসাবে করে অনেকটা লেট হয়ে যাওয়ার পরে, আর ব্রাইড যখন এসেছে, তো সেখানে প্রায় তখন 5:45 বাজে। আমি যখন সাজাচ্ছি যে ঘরটাতে, তো বুঝতেই পারছো 5:45 মানে কিন্তু 6টা মানে হচ্ছে আত্মীয়স্বজন ঢুকে, যেগুলো আধা ঘন্টার মধ্যে কীভাবে রেডি করবো। কিন্তু যাই হোক না কেন, আমার 7:30টার মধ্যে আমার ব্রাইড কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে পার্টি মেকওভার ছিল, তো সেখানে হচ্ছে সব কিছু আমি ভিডিও করতে পারিনি, যেহেতু একটা তাড়াহুড়োর ব্যাপার ছিল। যাই হোক না কেন, আর এই হচ্ছে আমার বাপের বাড়ির সবাই হচ্ছে একসঙ্গে বসে, আর এই আনন্দটা ঠিক বলে বোঝানো যাবে না, যে সবাই মিলে একসঙ্গে খেতে বসে, একটা বিয়ে ইনভাইট। আর ইনভাইট বলতে হচ্ছে আমাদের রিলেটিভই, যেহেতু আমার ভাইয়ের শালির বিয়ে হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদেরও ইনভাইট ছিল আলাদাভাবে। তো সাজানোর পরে ওখান থেকে খাওয়া দাওয়া করে জমিয়ে গল্পগুজব করে আমি এসছিলাম। ওখানে শাড়িও নিয়ে গেছিলাম, শাড়ি পরবো বলে, বাট এতটা পরিমাণে গরম কাজ করে আমার ইচ্ছাই করছিলাম না যে আমি শাড়ি পরে আবার সেজে গুজে আবার থাকি। আমি যেইভাবেই ছিলাম ঠিক সেইভাবেই আমি থেকেছি। আর এই দেখো, আমার আসার সময় ভাইয়েরা আমার টলি টানছিল, আর যাওয়ার সময় মেয়ে টলি টানছে। আমার মেয়ে হচ্ছে আমার লক্ষ্মী মেয়ে, ও আমার কষ্ট দেখতে পারে না। তো যাই হোক না কেন, ওদিনকার রাত্রেবেলা বাড়ি আসলাম অনেক রাত্রে। আর তারপরের দিন তো রেস্ট নিয়ে, তারপরের দিন মানে বৌভাতের দিন আমার ভাই, তো হ্যাঁ আমারই ভাই, তো সেটা হচ্ছে আমার কাকার ছেলে, যার শালের বিয়ে আর কি, ও আমারই ভাই। তো সেখানে হচ্ছে ও আমাকে নিয়ে গেছিলো ব্রাইডের বাড়িতে, যেহেতু কিনা আমাদের হাবড়াতেই বাড়ি কাছাকাছি, একা তো যাওয়া পসিবল হতো না। তো ভাইকে বলেছিলাম, ভাই তুই আমার একটু পৌঁছে দিবি? বলে হ্যাঁ ঠিক আছে, তোকে পৌঁছে দেবো ওখানে। তো আমাকে টাইম মতনই পৌঁছে দেয় আর কি। আর ব্রাইডের বাড়িতে চলে এসেছি, তো ব্রাইডের এমনি অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছিলো, ভাত টাতগুলো সব কিছু রেডি করে, জাস্ট ভাতটা খাওয়া দাওয়া করলো, ওর জন্য আমরা জাস্ট বসেছিলাম। তারপরে ব্রাইডকে রেডি করে নিয়ে আমি মোটামুটি 8:30টার মধ্যে বাড়িতে ঢুকেছিলাম। সত্যি কথা বলতে কি, আমি বৌভাতের দিন সাজিয়ে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। কেন সন্তুষ্ট হয়েছি, একদম টাইম মানে আমি পেয়েছি আর কি। সে আধা ঘন্টা 10-15 মিনিট লেট, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি সত্যি খুব স্যাটিসফাই হয়েছি। আর ব্রাইডকে সাজানোর পরে আমি সত্যি নিজে চোখ রাখতে পারছিলাম না, এতটা সুন্দর লাগছিল, এতটা গরম থাকার পরেও। তো যাই হোক না কেন, অনেক প্রবলেম হয়, মানে সবারই প্রত্যেকেরই হয় মেকআপ করার পরে, তবুও অনেকটা হ্যান্ডেল করতে পেরেছে আর কি। যাই হোক না কেন, ওকে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমার এই বিয়ে রিসেপশন ব্রাইডের। তো যাই হোক না কেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা যদি আমার সঙ্গে কাজ করতে চাও, আমার কাছে সাজতে চাও, অবশ্যই করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা প্রার্থনীয় আর কি, কারণ কিন্তু আমি কিন্তু সেইভাবে ব্লগ করতে পারি না, কথাও আমি ভয়েস দিতে পারি না। তো তোমরা সেইভাবে একটু ম্যানেজ করে নিও। আর কারণ আমি অনেক আগে ভিডিও ছেড়েছি অনেকগুলো, তো অনেকে আমি একটা অবজেকশন সবার কাছে পাচ্ছি, যে আমি ভিডিও এডিট করতে পারি না। তো এটা সত্যি আমি পারি না, কারণ কিনা যেটা পারি না সেটা পারি না, সেটা আমি জোর করে কখনো বলবো না যেটা আমি পারি সেটা।
তো যাই না, একটু টাইম লাগবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো যাই হোক না কেন, আজকের মতন এই পর্যন্ত, দেখা